গুড মর্নিং এভরিওয়ান, মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবসের একটি নিউ ব্লগে তোমাদের জানাই সকলকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে যে দীঘার ব্লগ কবে আসবে। তো দীঘার নিউ ব্লগ কিন্তু ডে 1 এর ব্লগ কিন্তু আজকে পোস্ট হয়ে গেছে। তো তোমরা কিন্তু স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখো। হঠাৎ কিন্তু উইকেন্ডে আমাদের রাত্রিবেলা প্ল্যানিং হলো যে দীঘা যাব। তো এই শুনে তো সন্টে আর আমি দুজনেই লাগেজ গুছিয়ে নিলাম। দেন তারপরে আমরা ভেবেছিলাম বাড়ির থেকে একদম লাইট খাওয়া দাওয়া করে যাব, কারণ রাত্রিবেলা যেহেতু যাব সারা রাত জাগতে হবে, তো সেই জন্য লাইট কিছু খাবো। তো আমার তো ভীষণ সেদ্ধ খাবার পছন্দ। তো এই জন্য দেখতে পাচ্ছ এদিকে আমি এগ বয়েল করতে দিয়েছি, ওদিকে আমি ফেনা ভাত করেছি, তার সাথে ডাল সেদ্ধ ডিম সিদ্ধ দিয়ে ঘি দিয়ে খাবো বলে পুরো একদম রাতের ডিনার আমি রেডি করে ফেলেছি। আমার হাজব্যান্ড, আমি আর সন্টাই সবাই ডিনার সেরে কিন্তু আমাদের গাড়িও চলে এসছে। যথারীতি আমরা গাড়িতে উঠে পড়েছি। তো দেখতে পাচ্ছ এই যে সন্টাই হাই করছে, আর ওই যে আমার হাজব্যান্ড পেছনে বসে, আর এই যে আমাদের ড্রাইভার দাদা দুষ্টুদা, উনি কিন্তু আমাদের ড্রাইভার গাড়ি চালাচ্ছে। তো আমরা যখন একটু লং ডিস্টেন্সে কোথাও যাই, তো তখন আমি আমার হাজব্যান্ডকে ড্রাইভ করতে দিই না, তখন আমাদের ড্রাইভার দাদাই ড্রাইভ করে। কাছাকাছি কোথাও গেলে আমার হাজব্যান্ড ড্রাইভ করে। তো আমরা এখানে দাদার বাড়িতে একটু নামলাম, নেমে ওদেরকে আমরা পিক আপ করবো ওখান থেকে। এখানে দাদা বৌদি আর দাদার ছেলে পাপাই সবাই ওয়েট করছিল। ওরাও ডিনার সেরে বাড়ির একদম নিচেই দাঁড়িয়েছিল আমাদের জন্য। তা শুধু যে আমরা ফোর হুইলার নিয়ে যাচ্ছি তা নয়, আমরা ফোর হুইলার নিয়েছিলাম আর সাথে পাপাই নিয়েছিল পাপাইয়ের বাইকটা। কারণ আমি বলেছিলাম যে একটা নিউ অ্যাডভেঞ্চার করব। আমার ফার্স্ট টাইম আমি দীঘাতে একটুখানি বাইকে করে যাবো ভেবেছিলাম, যে কিছুটা ফোর হুইলারে যাবো আর কিছুটা বাইকে যাব। তো সেই জন্য বাইক নিয়েও রেডি ছিল। তো এখান থেকে আমাদের শুরু হলো জার্নিটা। তো যাই হোক বন্ধুরা, এখন কিন্তু মোটামুটি 1টা বেজে গেছে, একটা একটু বেশি মনে হয়, 1:30 মতো বাজে। সনটাই দেখো হাই করছে ওইখানে। ও একদম হেলমেট পরে পুরোপুরিভাবে রেডি। তো যাই হোক বন্ধুরা, ভীষণ ভালো লাগছিল, যে একটা এক্সাইটেড মুডে ছিলাম পুরো, যে সারা রাত পুরো একদম হই হুল্লোড় করে এনজয় করে আমরা দীঘা বেরোবো, দীঘা যাব। তো সকালবেলা উঠে তখন আমরা দীঘার সমুদ্রের ভাইবসটা নেব, এরকমই একটা প্ল্যানিং ছিল। তো তারপরে আমরা এখান থেকে বেরোলাম, বেরিয়ে পেট্রোল পাম্পে একটু দাঁড়িয়েছিলাম, ওখান থেকে অয়েলটা ভরে নিলাম, নিয়ে ওখানে কিছুক্ষণ একটু ছবি টবি তুলে একটু চা টা খেয়ে ওখানে একটু আড্ডা দিয়ে আবার ওখান থেকে আমরা বেরোবো, এরকমই একটা প্ল্যানিং ছিল। তা তোমরা সকলেই জানো বন্ধুরা, এখান থেকে দীঘার ডিস্টেন্স কিন্তু 250 কিলোমিটার। তো সেই জন্য কিন্তু পাপাই একা পুরোটা চালাতে পারবে না। তা আমি বলেছিলাম যে তুই কিছুটা চালাবি আর দাদা কিছুটা চালাবে, আর পারলে আমাকেও কিছুটা দিস, আমিও রাইড করব। তো যাই হোক, আমার হাজব্যান্ড এখানে রেডি, দেখতেই পাচ্ছ ও হেলমেট পরে পুরো রেডি হয়ে আছে। এখন গুগল ম্যাপে ও দেখছে ডিস্টেন্সের ইয়েটা। ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, ভীষণ ভালো লাগছিল, মানে রাতের ভাইবসটা এত সুন্দর লাগছিল কি বলবো তোমাদেরকে। মানে সত্যিই মানে অন্যরকম লাগছিল, এরকম মিডনাইটে এরকম লং রাইডে যাব দীঘাতে, তাও আবার ফ্যামিলির সাথে, এরকম মেমোরি কিন্তু সচরাচর মানে সত্যি ভাবা যায় না। খুব ভালো লাগছিল। আর হঠাৎ করে যে কোনো সাডেনলি যদি প্ল্যানিং হয়, সেটার তো সারপ্রাইজ একটা অন্যরকম হয় বন্ধুরা, সেটা তো তোমরা জানোই। তো ওয়েদারটা দারুণ ছিল আর ভীষণ ভালো লাগছিল। তো আমাদের এদিকে গুগল ম্যাপ রেডি, দেখতেই পাচ্ছ আমরা দীঘার উদ্দেশ্যেই যাচ্ছি। তো ফার্স্টে আমরা ভেবেছিলাম যে মন্দারমণি যাব, সেখান থেকে আমরা দীঘাতে যাব। তো মোটামুটি আমরা এখন পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে কোলাঘাট। কোলাঘাটের একটা ধাবাতে আমরা পৌঁছেছি। এখন মোটামুটি 4টে বাজে। তো আমাদের এই 3 ঘন্টা জার্নিটা হলো। তারপর আমরা এখানে একটু চা কফি, কেউ বিস্কিট, কেউ একটু স্ন্যাক্স হালকা কেক টেক এগুলো একটু খেলাম, কারণ এতটা রাস্তা সবাই ড্রাইভ করেছে, কেউ রাইড করেছে, তো একটু তো বিশ্রাম নিতেই হবে। আমাদের ড্রাইভার দাদাকেও একটু রেস্ট দিতে হবে। তো বাইরের ওয়েদারটা একটু দেখাই, দেখো আকাশ আস্তে আস্তে পরিষ্কার হচ্ছে, মানে ভোর হচ্ছে। রাত্রিবেলা বাড়ি থেকে বেরিয়েছি ডিনার করে, আর রাস্তা দিয়ে পুরো একটা লং রাইডে যেতে যেতে এরকম সকাল হচ্ছে, চোখের সামনে ভোর হচ্ছে, এই ভাইবসটা কিন্তু একটা অন্য রকম। মানে এই ভিউটা যে কি তোমাদের মানে বলে বোঝাতে পারবো না, জাস্ট অসাধারণ লাগলো বিষয়টা। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে আমরা তারপর ডাইরেক্ট মন্দারমণি যাব। তো এখন মোটামুটি 4টে বাজে, সবাই এখানে একটু হালকা চা কফি খেলো, যেহেতু ভোর হয়ে গেছে। দেন আমরা মন্দারমণি পৌঁছে গেছি। তো মন্দারমণি যখন আমরা পৌঁছালাম তখন মোটামুটি তখন 6:30 বাজে। তো 6:30টায় আমরা মন্দারমণি ঢুকে গেছি। তো এখানে আমরা কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম। এই মন্দিরটার সাথে তোমরা অনেকেই পরিচিত, এই মনসা মন্দিরের সামনে আমরা একটু দাঁড়ালাম। সেখান থেকে একটুখানি মন্দারমণির জাস্ট সি ভিউটা নিলাম, নিয়ে সেখান থেকে ডাইরেক্ট আমরা তাজপুর যাব, এটাই প্ল্যানিং ছিল। তো তাজপুরে গিয়ে আমরা হালকা একটু ব্রেকফাস্ট করব, এটাই প্ল্যানিং ছিল। আর এই মুহূর্তে সন্টাই আমার ফোনটা একটু পেয়েছিল, ও একটু ভ্লগের ভিডিওগুলো করে নিচ্ছিল, আর রোডের ভিডিওগুলোও করছিল, প্লাস ব্রিজের ভিডিওগুলোও করেছে। ও বাচ্চা মানুষ, যতটা পেরেছে দারুণ করেছে। তো যাই হোক, আমি জানতামই না আমার ফোন নিয়েও কখন ভিডিওগুলো করেছে। তো ভীষণ ভালো হয়েছে। তো তারপর তো আমরা ফাইনালি তাজপুরে গিয়ে পৌঁছালাম। তো তাজপুরে গিয়ে আমরা ব্রেকফাস্ট করে নিলাম। গরম গরম দেখতে পাচ্ছ আমার হাতে
এগ ম্যাগি রয়েছে, কেউ যে যেটা খেয়েছে। সনটাই তো কিষানের সস দিয়ে এগ ম্যাগি খেয়ে নিয়েছে, অনেকে ডিম টোস্ট খেয়েছে, দাদা বৌদিরাও খেয়েছে, সাথে আমার ফটোগ্রাফার ছিল সুমন, ও খেয়েছে, সাথে আমি তো ম্যাগি খেয়েই নিলাম, আমার ম্যাগিটা ভীষণ ফেভারিট, তো ম্যাগি দিয়ে ব্রেকফাস্ট করলাম। দেন আমার হাজব্যান্ড আমাকে ডাকলো, ও জানে যে আমার ভীষণভাবে ডাব পছন্দ, তো যাই হোক ও ডাব দিল আমাকে, আমিও খেয়ে নিলাম, খুব ভালো ছিল ডাবটা, খুব কচি ছিল। আর আমি ভাবছিলাম যে এখান থেকে একটু শাঁস দেওয়া ডাবটা খাবো, আমার এটা খুব ফেভারিট, তো সেটাও আমি খুঁজছিলাম। তো যাই হোক ডাবগুলো ভীষণ ভালো ছিল, এই দাদা চেষ্টা করছিল যে শাঁস আছে এরকম একটা ডাব দেওয়ার। তো যাই হোক দীঘাতে গিয়ে ডাব খাবো না এটা তো হয় না, এটা দীঘার একটা অন্যরকম একটা ভাইবস বলতে পারো। ও আমার ফটোগ্রাফার সুমন, ও ভীষণ এনজয় করেছে। দেন তারপর আমরা এইখান থেকে নিউ দীঘা যাব। তো তার আগে একটুখানি দেখতেই পাচ্ছ সি ভিউটা নিচ্ছিলাম, ভীষণ ভালো লাগছিল, রোডের পাশ দিয়ে ব্রিজের পাশ দিয়ে এই সমুদ্রের জলের স্রোতগুলো, মানে একটা অন্য ধরনের ভিউ লাগছিল, আর সকালবেলা দারুণ লাগছিল। আর বন্ধুরা সবথেকে বড় কথা হচ্ছে আমরা জুন মাসের একদম ফার্স্ট উইকে গিয়েছিলাম, ভীষণ রোদ ছিল, তাই জন্য একদম পুরো ট্যান পড়ে গেছিলো, আর কি বলবো তোমাদের, কিন্তু ট্যান পড়লেও ভীষণ এনজয় করেছি বন্ধুরা, সেই রকম ওয়েদার ছিল, সেরকম হাওয়া দিচ্ছিল। তো এই মেমোরিটা ক্যামেরাবন্দি না করলে কিন্তু নয়, ভীষণ ভালো লাগছিল। মানে সারা দীঘা আমরা জাস্ট বাইকে করে উড়ে উড়ে বেরিয়েছি, ঘুরে বললে ভুল হবে, উড়ে উড়ে বেরিয়েছি। তো মানে একটা অন্য ধরনের ভাইবস ছিল, সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। তো যাই হোক তারপরে দেখতে পাচ্ছ আমরা এখানে একটুখানি আবার দাঁড়িয়েছিলাম, এটা আমাদের দীঘা বিশ্ব বাংলা গেট, এখানে দাঁড়িয়ে একটু ছবি টবি তুলে নিয়েছিলাম, দেন একটু চা খেয়ে নিয়েছিলাম, দিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে আমাদের হোটেল বুক ছিল নিউ দীঘাতে, হোটেল রিভাতে ছিলাম আমরা, তো সেখানে আমরা ডাইরেক্ট চলে গিয়েছিলাম। আগের বছর আমরা যখন ছিলাম সেটা আমরা হোটেল সিতে ছিলাম, আর হোটেল সি এর পাশেই হোটেল রিভা, আমাদের আগে থেকে বুকিং করা ছিল। তো হোটেলের রিভিউ তো খুব ভালো, অনেকেই আমরা মানে তোমরা আমাকে জিজ্ঞাসা করেছিলে যে দিদি হোটেলে কীরকম কী রেন্ট নিয়েছিল, কতদিন তোমরা ছিলে, কী কী ফেসিলিটি ছিল, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ভিডিওটা কন্টিনিউ দেখো। আমি হোটেলে জাস্ট এন্ট্রি করলাম, তো রিসেপশনে ঢুকছি, দেখতেই পাচ্ছ। তো এখানে দাদাদের মানে বিহেভিয়ার তো খুবই ভালো, আর ব্রেকফাস্ট থেকে শুরু করে লাঞ্চ ডিনার সব কিছু ঠিকঠাক ছিল, তার সাথে একদম মানে পুল ভিউ রুম দিয়েছিল আমাদের, সবটাই একদম ঠিকঠাক। আর সবথেকে বড় কথা গিয়ে আমরা রিসেপশনে কিছুক্ষণ বসেছিলাম, সেখানে আমাদের একটা ওয়েলকাম ড্রিঙ্কসও দিয়েছিল, কারণ ক্লিন হচ্ছিল রুমগুলো, যারা চেক আউট করেছিল তারপরে একটু ক্লিন করার পর আমাদের চেক ইন করাবে বলে 10 মিনিট মতো আমরা বসেছিলাম, বেশিক্ষণ না। তারপরে আমরা লিফটে করে ওপরে উঠলাম, আমাদের 4th ফ্লোরে রুমটা ছিল, দেন আমরা ওখানে চলে গেলাম। তো আমরা 3টে রুম নিয়েছিলাম, একটা রুমে আমার ফ্যামিলি ছিল, একটা রুমে দাদা বৌদির ফ্যামিলি ছিল, আর একটা রুমে আমার ড্রাইভার ছিল আর ফটোগ্রাফার ছিল। তো যাই হোক, তো প্রথমত এনজয় করব বলেই তো দীঘায় গেছি, একদমই ঠিক ধরেছো তোমরা, তার সাথেও আমার কাজের জন্য তো যাবই অবশ্যই, যেটা আমার ভালোবাসা, যেটা আমার সবচেয়ে জীবনের বড় জিনিস, সেটা হচ্ছে আমার কাজ, সেটা হচ্ছে আমার নাচের ভিডিও, নাচের কিছু শ্যুট ছিল, সেটার জন্যও যাওয়া, এনজয়ের সাথে সাথে সেই জিনিসটাও করব বলে সব কিছু মিলেমিশেই মানে দীঘার প্ল্যানিং করা ছিল। তো যাই হোক ভিউটা দেখো, জাস্ট বাইরের ভিউটা দেখাচ্ছি হোটেলের একদম ওপর থেকে। দেন আমরা রুমে গিয়ে চেঞ্জ করে এখন পুল পার্টিতে যাব, সেই জন্য সন্টায় আমি লিফটে করে আবার আমরা নিচে যাচ্ছি। তো পুলে যাব মোটামুটি 4টে বাজে, সবাই লাঞ্চ করে নিয়েছিল, দেন আমি করিনি কারণ সকালবেলা ব্রেকফাস্ট করেছিলাম ম্যাগি দিয়ে, সেই জন্য আর লাঞ্চ করিনি। তো চলো এবার নিচে গিয়ে পুলের ভিউটা তোমাদেরকে দেখাবো, আশা করি ভীষণ ভালো লাগবে। হোটেল রিভার পুলটা খুব একটা বড় না, মিডিয়াম, আবার ছোটও না, ভালো। তো তোমরা দেখো, এই দেখো সনটাই পুরো একদম পুল ভাইবস নিয়ে নিয়েছে, আমার হাজবেন্ড, দাদা, বৌদি, পাপাই সবাই জলে নেমে পড়েছে, আমি একটু পরে নামবো, একটু রিলস আর ফটো তুলছিলাম, দেন তারপর আমি পুলে নামবো, এরকমই একটা প্ল্যানিং ছিল। তো যাই হোক বন্ধুরা, তো দেখেছো আমার পুলের অনেক ভিডিও, তোমরা অনেক সাপোর্ট করেছো, অনেক কমেন্ট করেছো, তো আজকে ভ্লগটা দেখো। তো দেখতে পাচ্ছ এখানে কীরকম করছে আমার সাথে সনটাই, আমার হাজবেন্ড, দাদা বৌদি সবাই আমাকে জল দিচ্ছে, দেখো পুল পার্টি, পুল ভাইবস, পুল এনজয় মনে হয় এটাকেই বলে, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা ভীষণ মজা করেছি, আর এখন সনটাই বাবাকে ধরে জলে ডোবাবে সেই চেষ্টা করছে, সাথে আমিও করছিলাম, কিন্তু কি করব বলো, লাস্টে একটু ডান্স করে নিলাম সনটার সাথে, ও তো ভীষণ মজা করছে, কি বলবো, মানে অসাধারণ, তোমাদের বলে বোঝাতে পারবো না জাস্ট, ঠিক আছে। পুলে মাত্র মানে আমরা প্রায় 2-3 ঘন্টা ছিলাম, আর এদিকে আমার হাজব্যান্ডকে দেখো আমাকে পিঠে তুলেছে সুইমিং শেখাবে বলে, আমি ভয় পাচ্ছি তাও আমাকে শেখাবেই জোর করে। তা এইবার দীঘা থেকে আমি অনেকটাই মানে প্রায় 50% সুইমিং শিখেই গেছি, ঠিক আছে, আমার বর আমাকে অনেকটাই ট্রাই করে শিখিয়ে দিয়েছে। তো দেন আর সনটাও কিন্তু অনেকটা সুইমিং শিখে গেছে। তো যাই হোক বন্ধুরা, পুলের কিন্তু ভিউটা দারুণ ছিল, একদম হোটেলের একদম ফ্রন্টেই দেখছো পুলটা, অসাধারণ ছিল প্রত্যেকটা ভিউ, মানে বলে বোঝাতে পারবো না তোমাদের, তাই জন্য এই ভিডিওটা করা।
দেন তারপরে তো পুলের ভাইবসটা তো নিলাম খুব সুন্দরভাবে। তারপর সেখান থেকে আমার তো শ্যুট ছিল আজকেই। তো তোমরা তো দেখেছো আমার সাত সমুন্দারের যে শ্যুটটা আমি করেছিলাম, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো দিদি এই শ্যুটটা কোথায় করেছো? তো সেটা কিন্তু আমি উদয়পুর বিচে করেছি। ওখানে লোকেশনটা আমার খুব পছন্দ হয়েছিল, সেই জন্য আমার সাত সমুন্দার যে ডান্সের ভিডিওটা তোমরা অনেকে সাপোর্ট করেছো, অনেকে বলেছো দিদি এটা সেরা তোমার ডান্স ভিডিও হয়েছে, তাদেরকে অনেক অনেক থ্যাংক ইউ, অনেক ভালোবাসা তোমাদেরকে। তো তারপরে আমি হোটেলের ভেতরে গিয়ে রেডি হয়ে নিলাম, নিয়ে তারপর কিন্তু আমি ড্রেস আপ করে আমি শ্যুটের জন্য বেরিয়ে পড়লাম। তো দেখতে পাচ্ছ আমি এই পার্পেল গ্রাউন্ডটা পরেছিলাম, তোমরা সবাই দেখেছো আমার সাত সমুন্দর ভিডিওটা, অনেক ভালোবাসা দিয়েছো। তো আমরা তারপরে এখান থেকে কারে করে উদয়পুর বিচে চলে গিয়েছিলাম। তো একটু দেরি হয়ে গেছিলো কারণ একটু সানটা সেট হবে তারপরেই আমি ভিডিওটা করব ভেবেছিলাম, একদম কড়া রোদে করা যাবে না বলে সেই জন্য একটু দেরি হয়ে গেছিলো। মোটামুটি ওই 5:30টার সময় গেছিলাম আমরা শ্যুটটা করতে। দেন উদয়পুরে আমরা গেলাম, যাওয়ার পর সেখানে তো ভীষণ ওয়েদার সুন্দর ছিল, কিন্তু প্রচণ্ড হাওয়া ছিল। মানে কি বলবো, তোমরা যারা যারা ভিডিওটা দেখেছো তারা বুঝতে পেরেছো যে হাওয়ার অপোজিট সাইডে গিয়ে ডান্স করাটা কতটা টাফ, কিন্তু আমার পক্ষে কোনোটাই টাফ হয়নি এবং খুব ভালো হয়েছে। এবং সারা রাত যে এত জার্নি করেছি, সারা রাত যে জেগেছিলাম, তার জন্য কোনো উইকনেস লাগেনি, উল্টো দীঘাতে যাওয়ার পর ফ্রেশ হয়ে গেছিলো মাইন্ডটা, আরও যেন মানে এক্সট্রা এনার্জি পাচ্ছিলাম বন্ধুরা, কি বলবো। ঠিক আছে, আর ভালোবাসার জায়গায় গেলে ভালোবাসার জিনিস করলে একটা অন্যরকম আসে, সেটা তোমরা সবাই জানো। তো আমার কিন্তু ভীষণ ভালো লাগছিলো, খুব ফ্রেশ লাগছিলো। তো খুব সুন্দর হয়েছে আমাদের শ্যুট, একটা মিউজিক ভিডিও শ্যুট করেছিলাম আর একটা ডান্সের শ্যুট করেছিলাম। তো এটা হচ্ছে আমার ডে 1 ছিল। তো ডে 1-এ আমি দীঘাতে এটাই করেছি। আর ডে 2 এর ভিডিও দেখতে হলে কিন্তু মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবসের পেজে কিন্তু তোমাদের চোখ রাখতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুরা। খুব তাড়াতাড়ি আসছি আবার দীঘা ডে 2 এর ভিডিও নিয়ে। আজকে টাটা, তোমরা সকলে খুব ভালো থেকো।